আমার নিজের আত্মীয়রা মারা গেলেও আমি এইভাবে কান্না করি নাই, যতটা কান্না করেছি আসিম জাওয়াদ ভাইয়ার মৃত্যুতে। হে আল্লাহ, তুমি এই ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। ফেসবুকে কথাগুলো বলছিলেন শারমিন সোনিয়া। ভালো মানুষের জন্য এভাবেই মানুষ কাঁদে, অথচ শারমিন সোনিয়া আসিম জাওয়াদকে কখনো সরাসরি দেখে নাই, কখনো আসিমের সাথে কথাও হয়নি, কিন্তু তবুও তার জন্য সে কান্না করছে। হ্যাঁ, এটাই আসিম জাওয়াদের অর্জন। ভালো মানুষ চিনতে মানুষ ভুল করে না। কাঁচা চুলে যে মেয়েটা স্বামী হারিয়েছে তার থেকে দুঃখ পৃথিবীতে আর কারোর নেই। শুধু স্বামীহারা স্ত্রী জানে তার সন্তানদের এতিম বলে তার থেকে কত কষ্ট লাগে, কত অসহায় লাগে। এসবের সবকিছুই অন্তরা আক্তারকে ভোগ করতে হবে। অন্তরা আক্তারের জীবন ছিল রঙিন। কোথাও গেলে অফিসারের বউ বলে পেতেন অনেক সম্মান, ছিল না কোনো দুঃখ। বিয়ের পর হাসি খুশিতেই ছিলেন। আসিম জাওয়াদও এমন চরিত্রবান স্ত্রী পেয়ে খুব খুশি হয়েছিলেন, কিন্তু তাদের সব খুশি আশা ভবিষ্যৎ পরিকল্পনা নিমিষেই শেষ হয়ে গেল। স্বামীহারা অন্তরা আক্তার কি পারবে তার জীবনকে আবার রঙিন করে সাজাতে? পারবে কি সন্তানদের তার বাবার অভাব পূরণ করতে? কপালে বুঝি এমন কিছু লেখা ছিল অন্তরা আক্তারের। কিছুদিন আগে আসিম জাওয়াদের স্ত্রীর এবং পরিবারের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু অন্তরা আক্তারের মুখে যেন হতাশা আর দুঃখের ছাপ। যে স্বামীকে নিয়ে ভবিষ্যতে উচ্চ পদক নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আসার কথা ছিল, কিন্তু এখন আসতে হলো স্বামীর লাশ কবরে রেখে। ভাগ্যের চাকা কোথায় থেকে কোথায় গেল। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে এখনো কাঁদছে আসিম জাওয়াদের মা। তার কান্না যেন থামছেই না। জীবনে একটি ছেলেকে নিয়েই সব স্বপ্ন দেখেছিল আসিমের মা। মায়ের ভয় হতো যখন ছেলে বিমান নিয়ে আকাশে উঠত। মায়ের আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। এদিকে আসিম জাওয়াদের মৃত্যুতে এখনো শোকে ভাসছে পুরো দেশ। জীবন বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে যে বীরত্বের স্বাক্ষর তিনি রেখেছেন, তা এখন দেশের সর্বত্রই পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে কোটি কোটি মানুষ। তবে শুধু কর্মজীবনেই নয়, ব্যক্তি জীবনেও এক দারুণ মানুষ ছিলেন আসিম জাওয়াদ। তার বন্ধু, সহকর্মী এবং আত্মীয় স্বজনদের মুখে এখন কেবলই শোনা যায় তার সাথে কাটানো সেসব মুহূর্তগুলোর কথা। তামিম দিরা খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন। এছাড়া তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র, যেখানে একসময় পড়ালেখা করেছিলেন নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তামিম বলেন, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছে আসিম জাওয়াদ ভাই সবসময় অনুপ্রেরণা হিসেবে থাকবেন। ক্ষণজন্মা এই মহৎ ব্যক্তি আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স ক্যাপ এর একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে সকলের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি এবং তার পরলৌকিক শান্তি কামনা করি। এসব বিষয়ে আরও কথা হয় সাদবি বিন মোর্শেদের সঙ্গে, যিনি বর্তমানে টয়োটা টুসো কর্পোরেশনে কর্মরত আছেন। তিনি বলেন, আসিম জাওয়াদ ভাই ছিলেন আমার বড় ভাইয়ের স্কুল বন্ধু। যেহেতু আমার আর আমার বড় ভাইয়ের বয়সের পার্থক্য মাত্র 3 বছর, সে হিসেবে ওনার বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক ছিল অন্যরকম। সবাই আমাকে নিজেদের ছোট ভাইয়ের মতোই দেখতেন এবং খুব স্নেহ করতেন। তিনি আরো বলেন, এতটা মিশুক আর ভালো মানুষ আমি কখনো দেখিনি। ওনার কথা বা কাজে কোনোদিনই অহংকারের বিন্দুমাত্র উপস্থিতি দেখা যায়নি। যে কোনো কাজে যখনই ভাইকে ফোন দিয়েছি সব সময় হাসি মুখেই কথা বলেছেন। এমন একজন মানুষকে হারানো সত্যি খুব কষ্টের। জানা যায় 1992 সালের 20 মার্চ আসিম জাওয়াদ জন্মগ্রহণ করেন। 2007 সালে তিনি ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 2010 সালের 10 জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন।